আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখল মেয়েদের, দিকে দিকে নারী নির্যাতন, নারী হত্যা। সর্বোপরি কলকাতা আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে রাতের আকাশ বাতাস কাঁপিয়ে প্রতিবাদের মিছিলে রাতে রাজপথ দখল করলো মেয়েরা। সারা বিশ্বের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জেও 60 থেকে 70-এর হাজার হাজার মহিলা পথে নামলো 14 আগস্ট রাত 11টায়। প্রতিবাদের ঝড়ে মুখরিত করে তুলল রায়গঞ্জের আকাশ বাতাস। কে এই পরিস্থিতিতে এই যে আন্দোলনে নেমেছেন কেমন লাগছে, তৃপ্তি কেমন হচ্ছে? এই আন্দোলনে আমি তৃপ্তি তো বলবো না, কিন্তু আমাদের যেটা অ্যাঙ্গার, আমাদের যে ক্রোধ, সেটা খানিকটা প্রশমিত হয়তো হলো, কিন্তু যতক্ষণ না সুবিচার পাচ্ছি, যতক্ষণ না প্রকৃত দোষীরা শাস্তি পাচ্ছে, ততক্ষণ এই ক্রোধের আগুন আমাদের নিভবে না। আমরা আজকে একটা হুঁশিয়ারি দিলাম আমাদের যারা ক্ষমতায় আছেন তাদের, যে দ্রুত সুবিচার চাই, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দ্রুত হাল ফেরাতে হবে, সব কিছু মিলে। এবং আজকের যে স্বতঃস্ফূর্ত গণ জাগরণ, শুধুমাত্র মহিলাদের আজকে রাজপথে জাগার কথা ছিল, হাঁটার কথা ছিল, অথচ আমরা যেটা দেখলাম বাস্তবে, যে আমাদের সহযোদ্ধা, আমাদের কম্প্যানিয়ন, আমাদের পুরুষ সঙ্গী, তারা পর্যন্ত রাস্তার দুধারে দাঁড়িয়ে মুক্ত হস্তে এই আন্দোলনকে সমর্থন করেছেন। আমাদের সমস্ত বয়সের, আমাদের পরের প্রজন্ম থেকে শুরু করে আমাদের পূর্ববর্তী প্রজন্ম, তারা আজকে এই মিছিলে হেঁটেছে। সকলের যে চাওয়া আমাদের, সেটা আমাদের সুবিচার হোক, এবং শুধু তাই নয়, আর কোনো যেন নির্ভয়া অভয়া এরকম না ঘটে। ভবিষ্যতে যেন আমাদের মেয়েদের অধিকার, মেয়েদের সুরক্ষা, এটা সুনিশ্চিত হয়। এই রাজপথে এসছো কেন? আরজিকর যে ঘটনাটা হলো সেটা দ্রুত খুবই বিচার চাই, মানে মহিলাদের সুরক্ষার জন্য, যাতে মহিলারা সেফলি যেতে পারে, রাস্তায় চলাচল করতে পারে, ওয়ার্ক প্লেসে যেতে পারে, সেটার জন্য। আর আরজিকরের যে মহিলা ডাক্তারের যেরকম হলো, তারও বিচার চাই যত তাড়াতাড়ি সম্ভব। কি বলবে, তোমার কি মনে হয় যে কেন এরকম হচ্ছে? একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, বিশেষ করে শুধু পশ্চিমবাংলা না, সর্বত্রই হচ্ছে, কেন? আমার মনে হয় ছেলেদেরকে ভালো মতো শেখানো উচিত যে মেয়েদের সাথে কীভাবে বিহেভ করতে হয়, বা মেয়েদের সাথে কীভাবে করে থাকতে হয়, মানে বিহেভ করতে হয় প্রপারলি, সেটা শেখানো উচিত ছেলেদেরকে।